আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গতকালকে আমি আমার যে ডিমগুলো বসাইছিলাম ইনকিউবেটরে ওইগুলা সেটারে দিছিলাম বাচ্চা ফুটে বের হওয়ার জন্য। কালকে থেকে অলরেডি ডিম ভাঙা শুরু হয়ে গেছিলো। রাত্রে মেবি অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছিল। সো এখন আমি ওপেন করিনি, এখন ওপেন করব, দেখি কতটা বাচ্চা হ্যাচ হয়েছে। এই আমার দুটোটা মেশিনেই আছে এখন বাচ্চা। ডিম হ্যাচিংয়ের জন্য রেখে দিয়েছি, দেখি কতটা আপনার হ্যাচ হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মোটামুটি অনেক বাচ্চা হ্যাচ হয়ে গেছে অলরেডি। মাশাআল্লাহ, এই ট্রেতে প্রায় 1100 ডিম দিছিলাম। দেখতে হবে যে কতটা বাচ্চা ফুটে বের হয়েছে। দেখে তো মনে হচ্ছে যে মোটামুটি 70% থেকে 80% বের হয়ে গেছে অলরেডি। অনেকগুলো সবগুলো ডিম অলরেডি ভেঙে গেছে। খুশির ইনশাল্লাহ আমি অনেক বেশি বাচ্চা পাবো এখান থেকে, মাশাআল্লাহ। তাহলে আমার ইনকিউবেটরে ভালোই কাজ করতেছে, সবই আল্লাহর ইচ্ছা, মাশাআল্লাহ। এখন ওই মেশিনটা দেখি কী অবস্থা, এটাকে লাগাই নেই। এতে খোলা মাত্রই টেম্পারেচার কোথায় নামছে দেখছেন। যারা নতুন করবেন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে অনেকে নতুন থাকলে হয় কি যে একটু এক্সাইটমেন্ট একটু বেশি থাকে, বারে বারে আমরা ইনকিউবেটর খুলে দেখি, ওইটা আসলে ঠিক না। এই যে সাডেন ড্রপ, আপনার যে আর্দ্রতার আর আপনার হিটের যে সাডেন ড্রপটা হয়, ওইটা আসলে বাচ্চার জন্য খুব একটা ভালো না। সো চেষ্টা করবেন যে সব সময় আপনার ইনকিউবেটর দরজাটা বন্ধ রাখতে। আর এইখানে বাচ্চা আছে, এই ভেতর থেকে দেখা যায় কিনা না, আসলে কিছু দেখা যাচ্ছে না এখান থেকে। এটা একটা সমস্যা হচ্ছে, এটার দরজা খুললেই এটার যে আপনার টেম্পারেচার যেটা আর্দ্রতা যেটা অনেকটা বেশি ফল করে ফেলে, তারপর উঠতে উঠতে অনেক ঝামেলা করে। এটা ফুটে বাচ্চা বের হয়েছে, আমি শুনতে পারতেছি। এরকম বের হবে ইনশাল্লাহ 70% মতো মেবি ফুটে বের হয়েছে। আজকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত আই থিঙ্ক সবগুলো ফুটে বের হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, তাহলে আমি সাকসেসফুলি আমার ঘরেই আমি ইনকিউবেটরটা বানাই ফেলছি, সক্ষম হয়েছে বানাইতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বানাইতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ যদি কোনোদিন বিজনেস বড় করি তাহলে সেক্ষেত্রে চেষ্টা করব আমি ইনকিউবেটর না কিনে নিজে ইনকিউবেটর বানানোর, ওটাই চেষ্টা করবো। এটা অনেকটা সাশ্রয়ী হয়, প্লাস হচ্ছে নিজের মন মতো করে বানানো যায়। তাহলে আপনার নিজের মন মতো করে বানাতে পারলে হয় কি যে আপনার যে রিপেয়ার যে করা যে কোনো ধরনের প্রবলেম হলে ওইটা খুব তাড়াতাড়ি সলিউশন দেওয়া যায়। তাই আমি সবসময় বলি যে আপনারা যারা ইনকিউবেটর কিনবেন তারা আপনাদের নিজস্ব জেলা বা বিভাগ থেকে কিনবেন, এমন জায়গা থেকে কিনবেন যাতে করে আপনারা আফটার সেল সার্ভিস যেটা ওইটা পান। তো আমাদের এখানে তো খুব একটা নাই, তাই আমি এটা নিজেই বানাই ফেলছিলাম। আফটার সেল সার্ভিস পাবো না দেখে এখন আমি নিজে বানান নিয়ে অনেকটা সহজ হয়েছে আমার জন্য। আমি বুঝতেছি এটা কী সমস্যা না সমস্যা, ওয়ারিং কীভাবে হয়েছে কি না, সব কিছু আমি জানি আলহামদুলিল্লাহ। তো আজকে এতটুকুই, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ বাচ্চাগুলো ব্রুডারে নামানোর পর আমি ব্রুডার কোথায় কী করছি আপনাদেরকে জানাবো। ওইখানে আবার আমার ভিউয়ার্সদের জন্য একটা নিউজ দেবো বা চমক আছে বলতে পারেন, যে পাখি জায়গা কম থাকার কারণে আমি কোথায় গিয়ে ব্রুডিং করতেছি বা কোথায় পাখি পালতেছি ওইটা আসলে আপনাদেরকে জানানো হয়নি। ইনশাল্লাহ জানা দেবো, দুই একের ভিতরে জানাই দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।